আজকে বানাবো কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের টক। এই চিংড়ি মাছের টকটা আমার বাড়িতে প্রায় সকলেই খুব পছন্দ করে। তাই দেখুন আমি এখানে কাঁচা টমেটোগুলো স্লাইস করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও দুটো আমি এখানে কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই কাঁচা চিংড়ির টকটা খুবই পুরনো দিনের একটা রেসিপি, আর আমার বাড়ির সকলেরই খুব পছন্দের একটা রেসিপি। চটজলদি তৈরিও হয়ে যায়। আর দেখুন যেভাবে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করছি ঠিক সেইভাবেও আপনারাও চিংড়ি মাছটা পরিষ্কার করে নেবেন। এবার আমি একটা পেস্ট বানাবো, যার মধ্যে আমি নিয়েছি সাদা সর্ষে, পোস্ত আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ওই প্যানের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। একটু ফোড়নটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোগুলো দিয়ে একটুক্ষণ আমি ভেজে নেব যেন টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার সামান্য জল দিয়ে আমি টমেটোটা সেদ্ধ হতে দেব। ঢাকা লাগিয়ে কিছুক্ষণ আমি এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ। এগুলো দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব। আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিক্স করে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এটা খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। রেসিপিটা কেমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।